এটা বাংলাদেশের এক অজপাড়া গা, বড়ই বিলপাড়া। চারপাশে বিস্তীর্ণ সবুজ ধানক্ষেত, মাঝখানে এক বিরাট বিল, যেখানে বর্ষার সময় জল থই থই করে ভরে যায়। গ্রামের ভেতর সরু মাটির রাস্তা, রাস্তার দুই ধারে বাঁশঝাড় আর তালগাছ। কাঁচা ঘরগুলোর ছাউনি খড় দিয়ে ঢাকা। উঠোনে হাঁস মুরগি ঘুরে বেড়ায়। দিনের বেলা গরুর গাড়ির শব্দ শোনা যায়, আর সন্ধে নামলেই গ্রাম কুয়াশায় ঢেকে গিয়ে ভুতুড়ে আবহাওয়া তৈরি করে। হাটের কাছে একটি ছোট চায়ের দোকান, সেখানে গ্রামের সবাই সন্ধ্যায় ভিড় জমায় গল্প আড্ডার জন্য। বিলের পাড়ে রাতে শুধু শোনা যায় ব্যাঙের ডাক আর কাশবনের ভয়ঙ্কর শো শো শব্দ। এই নে রফিক, তোর চা। আজকে একটু গরম গরম বানাইছি, বাইরে বৃষ্টি পড়ছে তো। ধন্যবাদ দাদা। আহা, একেবারে জমে গেল যে। ওই রফিক, তুই আবার চা লইয়া বসলি? চল, বিলের খবর নেই। কিসের খবর জালাল? কিসের আবার? শুনিস নাই? 3 দিন ধরে কারো জালে ঠিকমতো মাছ উঠছে না। হ গতকালও আমি জাল ফেলছিলাম, দেখি ভোরে পুরো জাল কাটা, যেন কেউ তলোয়ার চালাইছে। আরে, এটা কি মানুষ করছে নাকি অন্য কিছু? ওইখানে মাছ খেকো ভূত আছে রে। ভূত? এইগুলান বাজে কথা, ভূতটুত বইলা কিছু নেই। তুই হাসছিস, কিন্তু আমি নিজের চোখে দেখেছি। রাত 12টার সময় পানির ওপর ভাসে, মাথা ভর্তি চুল, লালচে চোখ আর দাঁত এত বড় যে মাছ ছিঁড়ে খায়। খালা থামেন, আমার গা শিশির করতেছে। সাবধান করলাম, রাতে বিলের ধারে যাস না। ঠিক আছে, আমি প্রমাণ করব ভূত বলে কিছু নেই। আজ রাইতেই বিলে জাল ফেলবো। জালাল, তুই ঠিক করতেছিস তো? আমার মনে হয় এখন ফিরে যাওয়ানোটা ভালো হইব। ভয় লাগতাছে নাকি? আমরা জেলে, মাছ ধরা আমাদের কাজ। ভূতের ভয় পেলে চলবো? আহা, বড় মাছ ধরা পড়েছে, ধর শক্ত কইরা। হায় আল্লাহ, এত ভারী হয়ে গেল কেন? ও মাগো, জালকে কাইটে দিল। আমার মাছ, আমার মাছ। ইয়ান থেকে পালা জালাল। না, পালাবো না। তুই কে? কেন মানুষের মাছ চুরি করিস? আমি এক লোভী জেলে ছিলাম, মাছের জন্য সবাইকে ঠকাতাম। মৃত্যুর পর অভিশাপে ভূত হয়েছি। এখন সারা জীবন শুধু মাছ খেয়ে ঘুরি, কারো ভাগ্যে কিছু রাখতে পারি না। মনে পড়ছে, খালা বলতেছিল, যদি আর আমার পথে আসিস তবে তোরাও মাছের মতো বিলীন হবে পানির তলায়। কাশিম কাকা, মাছ খেকো ভূত আমাদের সামনে আইছিল, কেমনে ওকে থামানো যায়? বছর 10 আগে আমার সঙ্গী মুজনুয়া ছিল, ওই ভূতের কবলে পড়ে মইরা গেছিল। আমি বাইচা গেছিলাম কপাল গুনে। সেই দিন থাইকা আমি জানি ওরে শুধু ভাত দিয়েই থামানো সম্ভব। কেমনে? কিসের ফাঁদ? লোহা। ভূত মাছ খেতে গিয়ে লোহার ফাঁদে পড়লে তার শক্তি ভেঙে যাবে। তাহলে আজ রাতে আমরা জালে লোহার নকল মাছ বেঁধে ফেলব। তুই যদি এত সাহসী হস, আমি তোরে ছাইরা যাই।
দোস্ত, আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। চুপ থাক, দেখ অহনি ভূতাইব। এটা কি? এটা মাছ নয়, লোহার ফাঁদ। অহন কেমন লাগতাছে? আমি অভিশপ্ত, আমাকে মুক্তি দাও। তুই কতদিন ধরে মানুষে কষ্ট দিলি, এখন তুই মুক্তি চাস? হ্যাঁ, লোভের জন্য আমার এই পরিণতি। আমি চাই না আর কেউ এ অভিশাপে পড়ুক। রফিক, জালটা টান দে, অক্ষণি। অহন আর মাছ হারাচ্ছে না, বিল শান্ত হয়ে গেছে। বাপরে, তোমরা না থাকলে গ্রাম তো শেষ হয়ে যেত। মনে রেখো, লোভ মানুষকে শুধু জীবনে নয়, মৃত্যুর পরও ধ্বংস করে। আর গল্পটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট ও সাবস্ক্রাইব কইরো, তাহলে আমরা অনেক খুশি হইব।